তো চলো দেখো, তাহলে এখন দেখো যে আমাদের রিমাইন্ডারের কথা বলছে 5 নাকি, তাহলে the smallest number will be 5 more than the required smallest number. Required smallest number will be 5 more than the LCM of কত কত, হ্যাঁ LCM of 8 12, Sir, 8, 12, 18 and 24. হ্যাঁ 8 12 18 and 24। তাহলে এখন দেখো আমরা এলসিএম করলাম, হ্যাঁ কত কত 8 12 18 আর 24। চলো এলসিএম করো, তাহলে এলসিএম করলে কত হবে দেখো, যদি আমরা এলসিএম করি, আচ্ছা একটু বেশি বেশি করে নিলাম, 4 নিলাম, 4 সব জায়গায় কমন আছে না, 4 সব জায়গায় কমন নেই, 2 নিলে তাহলে 4 হয়, 6 9 12, আরো তো একটা 2 নাম, 2 3 9 6, আরো 2 নাম, কারণ এটা ডিভিজিবল হয় 2, তাহলে 1 3 9 6, 6 হলো 3, এখন এখান থেকে একটা 3 নাম, 3 নিলে 1 1 3 1, তাহলে সব এলসিএমটা কত হলো, 2 into 2 into 2 into 3 into 3 72। 22. তো the required number কত হবে, প্লাস 5, তাহলে so the required smallest number, the required smallest number equals to 72 plus 5 equals to 77, right answer 77। দেখো অ্যান্সার কত, 77। এরপর চলো পরের আবার এরকম ম্যাথ আছে, হুইচ দ্য স্মলেস্ট নাম্বার উইল হ্যাভ এত এত অ্যাজ রিমাইন্ডার। তাহলে এখন দেখো যে কি রেসপেক্টিভলি হোয়েন ডিভাইডেড এত এত, তাহলে ডিভাইজার আর রিমাইন্ডারের ডিফারেন্সটা বের করো, কত হয় দেখো। ওকে, ডিভাইজার আর রিমাইন্ডারের ডিফারেন্স দেখো, তাহলে ওইটা আমরা মাইনাস করে দিব, বুঝতে পারছো? ওকে, কত সেটা 9 নাম্বার 8 নাম্বার 8, হ্যাঁ তাহলে ডিভাইজার আছে 20 মাইনাস 15 কত 5 25 মাইনাস 20 এটা 5 30 মাইনাস কত 25 এটা 5 30 মাইনাস 25 36 31 তাহলে কত এটা 5, আর এরপর আছে 36 এর পরে 48 মাইনাস এখানে কত রিমাইন্ডার 43 ইকুয়ালস টু 5। তাহলে দেখছো ডিফারেন্স বিটুইন কি ডিভাইজার আর রিমাইন্ডার, এর ডিফারেন্স কত 5 না, তাহলে 5 এখন মাইনাস করতে হবে, 5 লেস দ্যান, তাহলে the required smallest number will be the required smallest number, required smallest number will be 5 less than, will be 5 less than
5 less than the LCM. LCM of এগুলো 20 যাতে ডিভাইড করব 20 25 30 36 and 48 এখন এইগুলো সব আমরা এলসিএম বের করব করার পরে সেই যে এলসিএম সেটা থেকে 5 মাইনাস করে দেব দিলে রিমাইন্ডার থাকবে 15 এর তো রিমাইন্ডার হয়ে যাবে এখন চলো তাহলে 20 25 30 36 আর 40 তাহলে এখন চলো এলসিএম কত টু দা 10 25 15 24 আরো দুটো টু দাও 2 5 25 15 9 12 এখন চলো তো 5 নাও নিলাম 5 1 5 3 আর এটা 9 এটা 12 এবার 3 নাও তো 3 1 5 1 3 এটা 4 আর যায় না তাহলে এখন দেখো এলসিএম কত হবে তাহলে তাহলে দেখো এলসিএমটা কত হচ্ছে 2 into 2 into 5 into 3 ওকে 2 into 2 5 into 3 5 into 3 into 4 তাহলে এখন দেখো তো বড়গুলো আমি করি 25 100 900 3600 তাহলে solve the required smallest number required smallest number equals to 3600 minus 5 3595 তাহলে आंसर দেখো এটাই 3595 এসে আমাদের কাহিনী ঠিক আছে যখন গ্রেটেস্ট নাম্বার থাকবে তখন আমাদের এই সেভ করতে হয় আর সেইভাবে আমাদের কাজ করতে হয় বুঝতে পারছো আর যখন স্মলেস্ট নাম্বার লিস্ট নাম্বার এসব কথাগুলো থাকবে তখন আমাদের কি করতে হবে এলসিএম এবার 9 নাম্বার বলছে the length of iron sheet and copper sheet এত সেন্টিমিটার respectively what will be the length of highest piece of equal size cut off from the two sheet determine the number of piece of sheet এখন দেখো এখন আবার আমার কি বলছে দেখো তো 9 নাম্বার smallest না greatest বলছে what will be the length of highest piece যখন হাইয়েস্ট কথা বলছে তাহলে এই সেভ হবে হাইয়েস্ট কথা বলছে ঠিক আছে তাহলে এই সেভ হবে তাহলে ওকে তাহলে এখন এই সেভ করব the required highest length of highest piece will be the required the length of highest piece will be the HCF of HCF of 672 and আরেকটা আছে 960 তাহলে এখন চলো HCF আমরা বের করি
672 আর 960, 672 আর এটা আছে 960, ঠিক আছে, আর 960 দেখো 672 আর 960। এখন চলো আমরা এই সেভ বের করতেছি। 1 না 672 8, ওকে 8 তাহলে 8 হলো। আর এখানে আবার কি 11 and 1 7 2, হ্যাঁ এরপর আসো এটা 672, 3 কি হবে না 2 হবে, 2 8 2 যার কত না বেশি হয়ে যাবে, তাহলে ওকে 8 2 যার 6 7 11 and কত, হ্যাঁ 1, এখন এটা 6 11 8 9 96, 2 8 8 1, ও 2 নেব, 3 না যাবে না 2 নেব। আচ্ছা 3 নিলে কত হয় 27, তাই না? 3 6 আর কত 18, হ্যাঁ 3 নাও, 3 6 আর 18, তো 96 এসে, তাহলে HCF হলো কত 96, তাহলে লেন্থ অফ হাইস্ট বেস, তাহলে সো দা লেন্থ অফ highest piece, length of highest piece equals to কত 96 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের নাম্বার অফ শীট বের করতে বলছে, determine number of piece in each, ওকে, তাহলে নাম্বার অফ পিস ইন কপার শীট আর নাম্বার অফ পিস ইন আয়রন শীট আছে, নাম্বার অফ পিস ইন আয়রন শীট। তাহলে এখন দেখো নাম্বার অফ পিসেস ইন আয়রন শীট, এইটাতে ডিভাইড করে দেব, তাহলে pieces in sheet, number of pieces in iron sheet, তাহলে আয়রন শীটে কয়টা পিস আছে, তাহলে আমরা কি করে বের করব, এটাকে ডিভাইড করব, লেন্থ অফ আয়রন শীট, তার মানে 6 কত 672 ডিভাইডেড বাই 96, তাহলে এখন এটা ডিভাইড করে দাও, ইকুয়ালস টু কত হয় 672 ডিভাইডেড বাই 96 কত 8 না, ওকে 672, তাই তো 672 ডিভাইডেড বাই 96 7, কয়টা পিস 7 আর ওকে নাম্বার অফ পিসেস, number of pieces, হ্যাঁ হ্যাঁ না ডিভাইড করে পারবে না, ডিভাইড করতে, ডিভাইড করে দাও, কি বলো ডিভাইড কেন করলাম, টোটাল লেন্থ তো এটা, তাহলে প্রত্যেকটা পিসের লেন্থ এটা, তাহলে কয়টা পিস হবে, তাহলে টোটাল লেন্থকে ইচ পিস দিয়ে ডিভাইড করতে হবে, কি বুঝতে পারছো, টোটাল লেন্থ তো এটা আর আমার ইচ পিসের লেন্থ আছে তো, আর এরপর আসো হ্যাঁ নাম্বার অফ পিস ইন কপার শীট, তাহলে এখন ওইটা একই, কপার শীটের লেন্থ কত 960, স্যার ওটা বলে দিতে সাথে 70 টেম্পারে 9 সাথে কেন বলুন না, হ্যাঁ
সমান এটা হচ্ছে এইচসিএফ দ্য টোটাল লেন্থ অফ স্পিচ হয়েছিল এটা আবার 96 দিয়ে ডিভাইড করো তাহলে 10 হয়। তাহলে এখন দেখো যে নাম্বার অফ পিস ইন কপার শিট এত, আয়রন শিট এটা 7 পিস হবে আর কপার শিটে 10 পিস হবে আর হাইয়েস্ট পিসের লেন্থ আছে। তাহলে এতগুলো অ্যান্সার চেয়েছে, বুঝতে পারছো? হোয়াট উইল বি দ্য লেন্থ অফ হাইয়েস্ট পিস আর ওকে টু শিট, ডিটারমাইন দ্য নাম্বার অফ পিস অফ শিট। কপার শিটের প্রায় ইয়েটা কত লিখেছেন? 10 হ্যাঁ 10 কারণ তার লেন্থ ছিল কত 960 কে এই লেন্থ অফ স্পিচ দিয়ে ডিভাইড করছি। তাহলে নাম্বার অফ পিস ইন আয়রন শিট আছে 7, কপার শিট 10 আর হাইয়েস্ট পিসের লেন্থ আছে 96। এখন দেখো যে বলছে যে দা লিস্ট নাম্বার অফ 4 ডিজিট ডিভিজিবল বাই এত এত। তাহলে লিস্ট নাম্বার অফ 4 ডিজিট মানে কত বলো তো? 1000 না? হ্যাঁ, এখন দেখো লিস্ট নাম্বার অফ 4 ডিজিট 10 নাম্বার। হ্যাঁ, লিস্ট নাম্বার অফ 4 ডিজিট, the least number of 4 digit স্যার এটা কি এলসিএম করতে হবে না? সেটা পরে, আগে 4 ডিজিটটা লিখে নি। the least number of 4 digit কত সেটা 1000। লিস্ট নাম্বার অফ 4 ডিজিট 1000। আর এবার এটা এলসিএম করো 12 15 20 35 চলো 2 নাও 6 15 10 35 আর কি নেব? আবার একটা 2 নাও 3 15 5 35 এবারটা 3 নাও 1 5 এটা 5 থাকলো আর এটা 35 থাকলো। এবার একটা 5 নাও 1 1 1 আর 7। তাহলে 6 এলসিএম কত হবে বলো? তাহলে 2 into 2 into 3 into 5 into 7 105 আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 420। তাহলে এখন এটাতে ডিভাইড করতে হবে, বুঝতে পারছো? এটাকে এই নাম্বার দিয়ে ডিভাইড করব, এলসিএম দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে 420 ডিভাইডেড বাই 1000 2 নাও 840 মাইনাস করো 0 6 1। তাহলে এত ইজ নট ডিভিজিবল বাই এত, বুঝতে পারছো? এটাতে ডিভিজিবল হয় না। তাহলে এখন সেই নাম্বারটা কত পাবো? এই রিমাইন্ডার আর ডিভাইজারে মাইনাস করতে হবে, করে এটার সাথে প্লাস করতে হবে। তাহলে ওকে, তাহলে দ্য required okay list number of 4 digit, list number of 4 digit 4। এখন যদি মাইনাস করে দিই যে 1000 রিমাইন্ডারটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম। যদি আমি মাইনাস করি তাহলে যে নাম্বারটা পাবো ইট কনসিস্ট অফ 3 ডিজিট, 4 ডিজিট হবে না। তাহলে এর সাথে আবার এই ডিভাইজারটা প্লাস হবে।
তাহলে এখন এটা মাইনাস করলাম, আমাদের হয় 840। কিন্তু 840 কি হয়, কনসিস্ট অফ কত, 3 ডিজিট, এটা কিন্তু 4 ডিজিট না। তাহলে এর সাথে আবার এই ডিভাইজারটা প্লাস করতে হবে, কারণ অল নাম্বার ইজ ডিভিজিবল বাই এত। এলসিএম দিয়ে এলসিএম কে কি, এলসিএমটা কি, এই এলসিএম কে সব নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, যেগুলো নাম্বার এলসিএম পেয়েছিলাম। তাহলে এটা প্লাস করলে কত হয়, 06। তাহলে এটা অ্যান্সার। এর চেয়ে ছোট নাম্বার আর পাবো না, বুঝতে পারছো? কারণ এটাও কিন্তু ডিভিজিবল এটাতে। আর এটা যে নাম্বারটা প্লাস করলাম, তাহলে সেও নাম্বার যেটা পাবো, এই নাম্বারটা ওই 420 দিয়ে ডিভিজিবল হবে, ডিভাইড করতে হবে, এটা ডিভিজিবল হবে। আর আমি নর্মাল রিমাইন্ডার মাইনাস করছি, কিন্তু রিমাইন্ডার মাইনাস করে আমার লাভ হয় নাই। কি লাভ হয় নাই, যে সেটা আমার কনসিস্ট অফ 4 ডিজিট হয় নাই, 3 ডিজিট হয়ে গেছে। তাহলে আবার ডিভাইজারটা প্লাস করে দিতে হবে। এই কথা বুঝতে পারছো? তবে গ্রেটেস্ট নাম্বার যদি বলে, তাহলে শুধু রিমাইন্ডার মাইনাস করলেই হবে। লিস্ট নাম্বার হলে ঝামেলা হয়ে যায়, কারণ একটা কমাই দিলে ডিজিট কমে যায়। দেখো এই 4 ডিজিট, এটা কত ডিজিট, 4 ডিজিট। যদি তুমি 1ও মাইনাস করো, তাও কিন্তু এটা হয় 3 ডিজিট হয়ে যেতেছে। তাহলে মাইনাস করলে 3 ডিজিট হয়ে যায়, এই জন্য ডিভাইজারটা প্লাস করতে হবে। ক্লিয়ার? আর মাইনাস করলে যদি 3 ডিজিট কমে না যায়, তাহলে কিন্তু আর সমস্যা নেই। যখন গ্রেটেস্ট নাম্বার থেকে মাইনাস করলেও কিন্তু নাম্বার অফ ডিজিট কমে না। দেখো এখানে 4 ডিজিট ছিল, 1 মাইনাস করছি, তাও 3 ডিজিট হয়ে গেছে। কিছু মাইনাস করলে ডিজিট কমে যায়, বাট গ্রেটেস্ট নাম্বার থেকে আবার মাইনাস করলে ডিজিট কমবে না। তাহলে এটা অ্যান্সার। এখন আসো পরেরটা, 11। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট? এবার 99, আর 5টা 9 হবে। তো এখন গ্রেটেস্ট নাম্বার থেকে যদি কোনো নাম্বার মাইনাস করো, তাহলে নাম্বার অফ ডিজিট কিন্তু ঠিকই থেকে যায়, হঠাৎ করে কমে আসে না। তো এখন চলো পরেরটা যদি ক্যালকুলেশন করতে চাও, 11 চলো ক্যালকুলেশন করো। দেখো 11 কি আছে সেটা, 11। হ্যাঁ 11 এ কি আছে দেখো, 11 বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট। তাহলে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট কি হবে, 5টা 9। দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট, greatest number of 5 digit, 5 digit cost to 5টা 9। কি ক্লিয়ার? আর এবার এলসিএম বের করতে হবে, কার কার, এই যে অনেক এলসিএম। আবার রিমাইন্ডার স্কেচ কত, এবার আবার রিমাইন্ডার স্কেচ 10 বলে দিয়েছে, তার মানে এবার 10 আবার প্লাস করা লাগবে। আগে যদি রিমাইন্ডার কথা বলতো, তাহলে সেই রিমাইন্ডারটা আবার প্লাস করতাম আমরা। তাহলে 11, এখন এটা এলসিএম বের করো। 16, 24, 30, 36। দেখো 16, 24, 30, 36 আর আছে আমরা। এখন চলো এটা এলসিএম করো। 2 নিলাম, 8, 2 নিলাম, কত হয়, ওকে 12, 15, 18। চলো আরো 2টা দিলাম, 4, 6, 15, 9। আর একটা 2 নাও তো, 2, 3, 15, 9। এবার চলো 3 নাও, 2টা থেকেই গেল, এটা 1, 5 আর 3 আর যায় না। তাহলে এলসিএম কত, 2 into 2, 3টা 2, 3, এরপর আর একটা 2, 5 আর 3, 720। তাহলে এলসিএম পেলাম আমরা 720। এখন এই 720 এটা ডিভাইড করো। চলো যে রিমাইন্ডার আছে, রিমাইন্ডারই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আর কিছু না, রিমাইন্ডারই মাইনাস করতে হবে। একটু দাঁড়ান, হ্যাঁ 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 হ্যাঁ, লেখো লিখে ফেলো, ঠিক আছে?
ওকে, স্যার বুঝতে পারে হ্যাঁ এখন আমরা ডিভাইড করব, বুঝতে পারছো? হ্যাঁ, এই 720 1 দিলাম, 9 7 2, ঠিক আছে না? এটা হচ্ছে 2 7 9, আর 9 নিয়ে আসো। থ্রি দিলে হবে? হ্যাঁ হবে, 3। ওকে, হ্যাঁ ওকে, 4 দিলে বেশি হয়ে যেত না, 28 হয়ে যেত। এটা 9, এটা কত? 3, আর এটা মাইনাস করলে কত হয়? 6। আমরা এটা শেষ হয়েছে, আর একটা 9 নামাতে হবে। আচ্ছা আর একবার দেখে নিই, এটা গেল 3টা, এটা গেল এখানে, আর একটা থেকে গেছে। ওকে, 8 নাও নাকি? 8, স্যার হ্যাঁ বলো। 2799 এর কিছু নায়িকা 9 হবে না? কোনটা? না, আর একটা 9 তো থেকে গেছে, ওটা আমি এইবার নামাবো। ওকে স্যার। বুঝতে পারছো? এখন 8 0, eight 0 16 10, এখন 9, এটা 3 হয় নাকি? এটা হয়। এখন আমরা কি করব? এখান থেকে মাইনাস করব এটা, আর রিমাইন্ডার তো 10 থাকবে। এখন মাইনাস করলে কিন্তু নাম্বার অফ ডিজিট 5ই থাকে, কমে যায় না আবার। ওকে, তাহলে সো the required greatest number of 5 digit, the required greatest number of 5 digit, 5 digits। তাহলে এখন এটা থেকে এটা মাইনাস করব, 9 9 9, 3টা 4টা 9, 5টা 9, ওকে, মাইনাস এত। কিন্তু একটা কথা বলে দিয়েছে আমাদের, কি জানো? যে রিমাইন্ডার 10 থাকবে, তাহলে প্লাস 10 করতে হবে। প্রত্যেকটা কেসে রিমাইন্ডার 10 থাকবে, তাহলে রিমাইন্ডার যদি 10 থাকে তাহলে আমাদের 10 প্লাস করে দিতে হবে। তাহলে আমরা 10 প্লাস করে দিলাম। রিমাইন্ডার 10 থাকার কথা বলছে, তাহলে 10 প্লাস করো, তাহলে মাইনাস করে 10 প্লাস করে দেবো, শেষ। তাহলে ওকে, এটাকে মাইনাস করি, 10 থাক প্লাস 10 থাক, 0 6 6, আর এটা 3 3 9 9, তাহলে ওকে, তার সাথে 10 প্লাস 9 9 6 7 9 9 3 7 0, তাহলে आंसर আমরা এটা পেলাম 9 9 3 7 0। ওই যে 10 রিমাইন্ডার থাকার কথা বলছে, যদি 10 রিমাইন্ডার না থাকার কথা বলতো তাহলে 10 প্লাস করতাম না, কারণ এখন কমেন্ট বলে দিয়েছে যে রিমাইন্ডার উইল বি কি 10 ইন দিস কেস। এখন যেহেতু রিমাইন্ডার থাকার কথা বলছে, সেহেতু আমরা এটা আমরা এই কাজটা করে দিলাম। ওকে, এরপর চলো এরপরে পরেরটাতে কি বলা আছে? ফর এ বাস ট্রান্সভার্স এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার রেসপেক্টিভলি বাস স্টপ আফটার ডিফাইন্ড ইন্টারভাল টাইমস, হোয়াট ইজ দ্য মিনিমাম ওকে ডিস্টেন্স ট্রাভেল দ্য বাস হোয়েন মিট টুগেদার। তাহলে মিট টুগেদার এরকম থাকলে আমরা এলসিএম করতে হবে।
হ্যাঁ এখন দেখো তাহলে এখন চলো তাহলে পরের ম্যাথে গেলাম। তাহলে 12 the required minimum distance will be minimum কথা বলছে তাহলে এলসিএম হবে এই কথা বোঝা গেছে লিস্ট মিনিমাম এগুলো বললে এলসিএম হয় আর ম্যাক্সিমাম বলতে যদি বলতো তাহলে এই সেভ করতাম ঠিক আছে তাহলে ওকে the required minimum distance will be the required minimum distance will be the LCM of কত 10 কিলোমিটার 10 কিলোমিটার 20 কিলোমিটার 24 কিলোমিটার and আরেকটা আছে কত 32 কিলোমিটার তাহলে এখন চলো এলসিএম করো 10 20 24 32 2 5 10 12 আরেকটা 2 না 5 5 6 8 আরেকটা 2 না 2 5 5 3 4 একটা 5 না তাহলে 1 1 3 4 তাহলে সো এলসিএমটা কত হবে 2 into 2 into 2 5 into 3 into 4 ওকে 480 নাকি এত কিলোমিটার তাহলে এলসিএম আমাদের কত হলো 480 কিলোমিটার যে মিনিমাম কথাটা বলছে মিনিমাম কথাটা বলার সাথে আমাদের কি করতে হবে তাহলে হ্যাঁ এলসিএম করে ফেলতে হবে যেহেতু মিনিমাম কথাটা আমাদের মিনিমাম ডিসটেন্সটা বের করতে বলছে তাহলে আমাদের সাথে সাথে কি ওকে এলসিএম করতে হবে মিনিমাম এই যে এই ল্যাঙ্গুয়েজের কারণে আমরা এলসিএম করেছি মিনিমাম ডিসটেন্স মিনিমাম স্মলেস্ট এসব কথা লিস্ট এই কথাগুলো থাকলেই এলসিএম করলাম এলসিএমটা এরপরে ম্যাথে চলো 13 the product of two numbers এত and there is same এত এলসিএম তাহলে আমরা তো কন্ডিশনে জানি যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম এন্ড এইচসিএম তাহলে এলসিএম হবে কি প্রোডাক্ট অফ টু নাম্বার ডিভাইডেড বাই এইচসিএম 13 এটা লিখে নাও এটা তো এটার অ্যান্সার হবে এটা 480 কিলোমিটার এই 480 কিলোমিটার পরে তারা কি তাদের সাথে হ্যাঁ ওকে চলো হ্যাঁ হয়েছে এটা লেখা হয়েছে এরপরে ম্যাথে চলো যে মিনিমাম বলছে এই জন্য আমরা এলসিএম হ্যাঁ এলসিএম করলাম নাহলে করতাম না এখন দেখো হ্যাঁ এরপর চলো তবে তাদের রোডটা কিন্তু সার্কুলার হতে হয় সার্কুলার কথাটা বলে নাই ওরা ঠিক আছে এখন দেখো যে 13 এ কি বলছে প্রোডাক্ট অফ টু নাম্বারস এত and product of their LCM and HCM তাহলে এখন দেখো যে প্রোডাক্ট অফ তাহলে LCM of two numbers LCM of two numbers equals to
product of two numbers আর HCF of two numbers তাহলে প্রোডাক্টটা কত আছে আমাদের এখানে 3380 আর HCF কত 13। তাহলে এখন চলো রেজাল্টটা বের করে ফেলো 80 30 তে ডিভাইড করো। ওকে আর এই যে জিরোটা এখানে চলে যাবে। তাহলে অ্যান্সার এলসিএম কত? এলসিএম হলো 260। দেখো বুঝতে পারছো কিনা? ওকে এক্সাম্পলের ম্যাথগুলো একটু দেখবে, বুঝতে পারছো? হ্যাঁ, আর রিলেশনটা তো বুঝতে পারছো। এলসিএম আছে লোয়েস্ট কমন মাল্টিপল, ফুল ফর্মটা আসতে পারে। এমসিকিউতে ফুল ফর্মটা আসতে পারে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ এর, আর বাকি কি? হ্যাঁ আজকে এই পর্যন্ত। হ্যাঁ আজকে তাহলে আমি এই পর্যন্ত তোমাদের লিখ দিয়ে দিলাম, তোমরা এক্সাম্পলে ম্যাথগুলো দেখবে, ঠিক আছে? আর পরের দিন এই চ্যাপ্টার করে এমসিকিউ টেস্ট হবে। শুক্রবারে কি টেস্ট হবে? হ্যাঁ হবে এমসিকিউ টেস্ট হবে, একটা ক্রিয়েটিভ টেস্টও নিয়ে নেবো আমি, ঠিক আছে? ফ্রাইডে টেস্ট হবে। ওকে।